স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি হল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে সেদিন হত্যা করে ক্ষমতায় বসেন তারই মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। এরপর থেকে দেশজুড়ে হত্যাকাণ্ড ও মানবাধিকারের প্রশ্নে রাজনীতিতে যেন এক ধরনের সিলেক্টিভ অবস্থান তৈরি হয়। আওয়ামী লীগের রাজনীতির ভেতরেই এর শুরু, এমনই দাবি উঠে এসেছে নানা আলোচনায়। সিরাজ শিকদারের হত্যাকাণ্ডকে এর প্রথম দৃষ্টান্ত বলা হয়। আওয়ামী লীগ ১৫ আগস্টকে শোক দিবস হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং মোশতাক সরকারের নিন্দা জানিয়ে তাকে খুনি ও বিশ্বাসঘাতকের সরকার হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু বাস্তব রাজনীতিতে দেখা গেছে এক ভিন্ন চিত্র। খন্দকার মোশতাক যে ২৩ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছিলেন, তার ২১ জনই বঙ্গবন্ধুর বাকশাল সরকারের মন্ত্রী ছিলেন। উপরাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ, আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, পরিকল্পনামন্ত্রী এম ইউসুফ আলী, অর্থমন্ত্রী ডক্টর আজিজুর রহমান মল্লিক, স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান, কৃষি ও খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন সহ প্রায় সবাই বঙ্গবন্ধুর মন্ত্রিসভারই অংশ ছিলেন। প্রশাসন ও সামরিক বাহিনীও তখন নতুন কোনো মোড় নেয়নি। এইচ.টি. ইমাম বঙ্গবন্ধুর সময়কার মন্ত্রিপরিষদ সচিব হিসেবেই মোশতাককে শপথ পড়ান। বিমান ও নৌবাহিনীর প্রধানরা আনুগত্য জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতির প্রতিরক্ষা উপদেষ্টা হন। এসব তথ্য দেখায় ১৫ আগস্টের পর যে সরকার হয়েছিল তা মূলত আওয়ামী লীগের এক বর্ধিত সংস্করণ, যেখানে শুধু বঙ্গবন্ধু ও তার ঘনিষ্ঠজনরা অনুপস্থিত ছিলেন। শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফেরেন এবং ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন। তখন অনেকে ভেবেছিলেন নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই সরকারও দলে স্থান পান মোশতাক সরকারের বহু সদস্য, তাদের পরিবার। আব্দুল মোমিন ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়ে খাদ্যমন্ত্রী হন। পরে মৃত্যুর পর তার স্ত্রী রেবেকা মোমিন টানা ৩ বার এমপি নির্বাচিত হন। স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নানও আওয়ামী লীগের টিকিটে সাংসদ হন এবং সংসদীয় কমিটির চেয়ারম্যান হন। প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী বহুবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। পরে তার ছেলে মিলাদ গাজীও এমপি হন। আরেক দৃষ্টান্ত হল এইচ.টি. ইমাম, যিনি মোশতাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। তিনি শেখ হাসিনার সরকারের প্রধান উপদেষ্টা হয়ে দীর্ঘদিন মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন। তার ছেলে তানভীর ইমামও আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। এমন পুনর্বাসন একটি মৌলিক প্রশ্ন তোলে। যে দল ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে, মোশতাক সরকারকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে, সেই দল কিভাবে একই সরকারের মন্ত্রী ও তাদের পরিবারকে দলে নেয় এবং পুরস্কৃত করে? সমালোচকরা বলেন, এটি রাজনৈতিক বাস্তববাদের যুক্তিতে ঢেকে দেওয়া হয়। বলা হয়, দলকে শক্তিশালী করতে এবং ক্ষমতায় টিকে থাকতে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু এতে আদর্শ ক্ষুণ্ণ হয়, জনগণ বিভ্রান্ত হয় এবং দলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।